আনে ভাই বাবা আপনার 5টা শর্ত আছে, আপনি শর্ত 5টা নেন। আমার করার আগে উনি বলতেছে যে আপনার 5টা শর্ত আছে, আপনি শর্ত কথা আম পর্যন্ত বাবারে বলেনি নাই না, আপনার মনের কথা বাবাই বলতেছে। উনি বলতে আছে যে আপনার 5টা শর্ত আছে, আপনি শর্ত 5টা নেন। আমি বলেন পশ্চিম আকাশে আপনি দেখছেন যে আপনার আল্লাহ বিচার করতে আছে, আপনি কি খাইছেন, কি কামাই করছেন, কারে কি দিচ্ছেন, সেই বিচার করতে আছে। সেই বিচার করছি আমি, সেই বিচার করছি আমি। দক্ষিণ আকাশে দেখছেন বিচারের মাঠ, কাজী বসা। উত্তর আকাশে দেখছেন জাহান্নাম, শাস্তি দিতে আছে, শাস্তি হইতে আছে। শাস্তি দিতে আছে, শাস্তি হইতে আছে। আর তাল গাছে বেল, ওই তাল গাছে বেল, তখন এই 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 তালের সাথে তাল, এটাই হ্যাঁ, তাহলে ওই যে দেখেন বেল, দেখি যে আসলে বেল, তালের জায়গায় বেল, বেল তাল গাছের বেল। ওই বিড়ি গাছের দিকে মানে তাকায়। এখন দেখি প্রত্যেকটা পাতায় পাতায় উনি, যতটা পাতা আছে ততটা পাতা দিকে চাই, সে প্রত্যেকটা পাতায় পাতায় উনি। এখন হাত গামছা ধরেন, গামছা দিবেন। আমি আমার আর একটু কথা বলছি, আমার মার কাছে অনুমতি না নিয়ে আমি বয়াত হতে পারবো না। গাছ লাগাইছি আমি, ফল খাইবে অন্য মাইসে, আমি তা হইতে দেব না। ইদানিং এর মধ্যে আমার এই পাশা লাগিয়ে গেছে, আমার এই পাশা লাগিয়ে গেছে। এখন আমি করতেও পারি না ওই জায়গা থেকে, হ্যাঁ, বসানো থেকে অনুভূতি করতে হয় না। আমি আর আর আরেকজন, এই দুজনের পাশা লাগিয়ে গেছে। তো উনি উনি কই আলাইছে, হুজুর আমার পাশা লাগিয়েছে, আমার এই পাশা মানে ছাড়াই দেন। উনি যেই কইছে ওনাটা ছাড়াই দিবে। তখন আমি বললাম যে ক্ষমতা থাকলে ক্ষমতা মানে দেখাইতে হয় না, ক্ষমতা দেখাইলে ক্ষমতার অপব্যয় হয়। এই মধ্যে হুঁশিয়ার আমার সামনে আছে, আমি ওনার মাজা ধরিয়া মানে দাঁড়াইছি, দাঁড়াইয়া কাক দিতে কাক দিতে না, এদিক ওদিক কাজ দিতে পারে না, পাও চলে না, পাও চলে না, পাও মানে এমন জানা এমন জানা। এখন আমার বলে যে রুহানির শক্তি দিয়ে আমি তোরে আটকাইছি, তোর কোনো বাবা নাই যে তোরে আজকে অন্তর বাঁচাই নিবে আমি ছাড়া। পরে বললাম কি ভাই, মানে মাথা ঠেকাই দিলাম। মাথা ঠেকাই দেওয়ার পরে গামছা দিল, গামছা ধরলাম। যে সমস্ত আয়াত দিয়া উনি আমার মানে বয়াত করছে, যে সমস্ত আয়াত দিয়া অন্যান্য বক্তব্য বয়াত করতে আমি শুনছি, ওইরকম আয়াত দিয়া কাউকে বয়াত করেনি। এখন আমার বলে যে বাবা আপনি একজন মানে দয়ালু ফকির, আপনি কোনো টাকা পয়সা খান না, সব রোগী ভালো হয়ে যায়, জিন ছাড়ান। বাবা আমি ক্ষমতা লয়ে গেলাম, এই রাত দিয়া মানে ক্ষমতাটাও মানে লয়ে গেলাম। আর জীবনে যত ফু দেন কোনো কিছুতে কাজ হবে না, কোনো কিছুতে কাজ হবে না, আর কোনো ফু দিবেন না। আমি চাই না যে আমি চাই না যে আমার এ ভিতর আর একজন মানে ফকির থাক। আমি হয়েছি ফকির।
আমি এসি বড় ফকির, আমি চাই না যে আমার এরিয়ার ভিতরে আর কোনো ফকির থাকে, এই আমি চাই না। বেড়াতে হইবেন না বাবা, মানে ক্ষমতাদু আমি মানে লেগে গেলাম। আমি 10 বছর ধরে কাঁদছিলাম, আমার ওই 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 ক্ষমতাটার জন্য 10 বছর ধরে কাঁদছিলাম। দিল না ভাই, কিন্তু হেয়া সারা উনি আমারে অনেক কিছু দেখাইছে, অনেক কিছু দেখাইছে। একজনের পাশে ওদিকে রওজার দিকে মুখ করে বসতে থাকেন, বুঝছেন? উনি আমারে অনেক কিছু দেখাইছে, অনেক নজিরা দেখাইছে। আমি তখন মানে ট্যাংরা বয়স, কাজেরটা কেমন বয়স? আমার মতো না, আরো আরো ট্যাংরা, ইম বয়স, একেবারে ইম 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 বয়স। একদিন কাজের টেক বইয়া মানে মন খারাপ হয়ে গেল। নিয়ে ঘুরে আসেন, বুঝি কোন গল্প শুনতেছি, ওরা নিয়ে বুঝে ঘুরে আসেন। মন খারাপ হয়ে গেল যে একটা আমার রুমের পাশে একটা মায়ের ইজ্জত মানে বুঝলেন, ওরা পুরো আমার মানে মন খারাপ হয়ে গেছে। আমার একদিন একটা ছোট কথা বলছিল, সেই সেই মেয়েটা মন খারাপ হয়েছে তার দিকে। হ্যাঁ, তার দিকে মন খারাপ হয়েছে। আমি রেডি হইয়া, তুমি পকেটে নেন, আমি রেডি হইয়া দরজা মেল গিয়ে রুমে ঢুকছি মতন এখন বলে আসেন বাবা, আমি আসি, আসেন। কেটা বলায় কেটা মেয়ে না, মাতাবসা হেই রুমে। হ্যাঁ, আসেন বাবা, আসেন আসেন। এই দৌড়ে যায় হেনাইছি, দৌড়ে গাড়ি তো গিয়ে হেনাইছি। আর কোনোদিন বেদবি করবি? আর কোনোদিন বেদবি মনে করবি? তখন মানে কান্দরকে ওঠার পর তখন কান্দরকে উঠলাম, একবার উঠছি মতন হাত খাবার দিয়ে আর লাগবে না, তাই আমার মায়ের আমারে দিয়ে দেয়। কারণ হ্যাঁ তো মানে বয়াত করছি, এই ভাবি, হ্যাঁ হ্যাঁ বয়াত করছি। এই সাফিয়া শরীফ একটা জিনিস আমরা সবাই জানি না, যে স্বামী স্ত্রী বয়াত যদি হয় ওই স্বামীর স্ত্রী থাকে না, থাকে তরিকের ভাই বোন, স্ত্রী থাকে না। স্ত্রী বললে যদি তাকে মানে জানা হয়, আর স্ত্রী যদি স্বামী বলকে জানে তাহলে এর চেয়ে মানে গুণ কোনো দিনও নাই। আমারে বলে আমার মায়ের আমার মানে দিয়ে দেয়। এখন মরিচ যখন হয়েছি বাদ দিয়ে মানে দেওয়া লাগে, ভগবান নেন আপনার আপনার একটা আমি জানি মানে আগে জানতাম অনেক কিছু, আগে অনেক নিয়ম কারণ আমি এগুলো জানতাম আর বুঝেছি। এখন আমার একটা বয় এটা মানে সাথে খুশি ভালো হয়ে গেছে। ওই যে বাবার ঈদে বাদ দিয়ে আমার লাগে রেখা বইতে করিয়া ভাত ভাত বসে, অর্ধেক ভাত আর অর্ধেক মাংস, অর্ধেক ভাত আর অর্ধেক মাংস। তখন আমি বললাম কি যে বাবা এরকম যত ভক্ত আছে সবাই কি এরকম মানে খাইতে পারে না শুধু আমি মানে পাইলাম? এটা তো আপনার কাছে আমি জানতে চাই। বাবার কথা এখন মিলাদ করি, এখন মিলাদ পড়ার পরে গল্প করবো। আসতে নিষেধ নাই, ভিক্ষু খাইয়া মানে ভিক্ষা খাইতে আমার ঘুম ভাঙিয়ে আছে, মা আমার সাইডে ভিক্ষা দেন। উনি আমার বয়াত করার সময় কই ভিক্ষা টিক্ষা দিয়ে মন্দির কবর
এই সমস্ত জায়গায় সালাম সালাম প্রদান দিয়ে বাবার জন্য আট আসছে তখন কেটারে কেটা এক উঠছে আমাদের কেটা একই সময় না মানে দৌড় দিছে এটা বিক্ষোভ দৌড় দিছে আমি এ করছি কি উঠ তাড়াতাড়ি খাওয়া দিয়া 7টা গায়ে দিয়া আমিও দিয়ে দৌড় মানে আধা মাইল দূরে দৌড়েছি এর মধ্যে লোকটা লড়কি জানি কমবে এখন আর দেখেনি বিক্ষোভ করে বিক্রি করে মানে এখন আর দেখেনি না দেখে উঠছি গাড়িতে উঠে আমি খুব হান যা দুবারে উড়ে আসি বলতে হুঁশিয়ার আমার দাওয়া দিছে সালাম আমার দাওয়া দিছে ফিরিয়া বাবা আইয়ে পড়ছেন এই দরবারে হ্যাঁ হ্যাঁ ওরে ফিরে আমার মানে মারিয়া লাগবে ভিক্ষা লইবেন না তো বাবা আমি তো ডরাইনি আর এক ব্যাপার আছে এটা মুগরা ফেলতাম বড় একটা মুগরা ওই মুগরা যে করে ডিম পারতো ওই ডিমের টাহা মানে দিয়ে হঠাৎ করে ওই মুগরা রাইতে খবর দিয়া মুগরা রাইতে খবর দিয়া লেগে গেছে কে চোরে চোরে নিল না পাতিয়ালে নিল এটা করতে তো অনুমান করলাম যে চোরে নিয়েছে পাতিয়ালে নিছে হ্যাঁ কে পাতি নিলে ভাঙ্গে নেবে না এই ছুড়াইছে মানে তোরা ছুড়াইছে আমি রাগা চলে আইছি দৌড়ে আইয়া আমার মুগরা দেন আমার বড় চোরে ধরে আইছে মুগরা দেন করছি মতো নে আগ যে আগ করে ভাই আগ যে করছে দেখে দুজন ঠ্যাং বুঝলেন আগ যে করছে দেখে দুজন ঠ্যাং আমি তো আর মানে নিতে পারলাম না আমি মানে বিদায় হইলাম এরকম আমার লাগে অনেক খেলা হয়েছে ভাই বাহ আপনি ধন্য ভাই আমার লাগে উনি অনেক খেলা হয়েছে কিন্তু আমি বলে মেলে পর গিয়া ধন্য আমি ওই জায়গা ওই আপনারা সবাই ধন্য ওই রদার সামনে ওই বট গাছতলা ওই জায়গা ওই আমি গান গাইতাম ওখানে কেউ গান গাইতে দিবে না একমাত্র আমি গাইতাম আর আমার লোকেরা থাকতো আর আমি গাইতো আর আর কেউ গান গাইতে পারতাম আমি গাইতাম কিন্তু এখন এই রজায় ভক্তি দিয়া দুইবার স্টক করিয়া দুইবার স্টক করছি মিনি স্টক হার্টের সমস্যা শ্বাসকষ্ট 3 বছর ধরে ঘরে পড়া বাড়ি বুঝলেন 3 বছর ধরে মানে ঘরে পড়া বাবা মাতাব স্যার আওলাদের হে ছাড়া কেউ ক্ষতি করার নাই আমি লাভ করলেও হে করবে ক্ষতি করলেও হে করবে নিজের হাতে করতে হবে আমি এমন কোনো কুতুব নাই যে হেরে কিছু করবে যারা আওলাদ হইছে আমি আপনার বাড়ি যাই নাই সন্ধ্যার পরে আপনার বাড়ি মানে যাই নাই আপনি হে পরদিন সালিশ দিয়েছেন আপনি হের পরদিন সালিশ দিয়েছেন মানে খলিফার দ্বারা যে ভাই সালাম কালকেও আমাকে ঘরের পাশে মানে বাসি বাজাই গেল এত বলাইলাম একটু ফেললো না মানে খারাইলো না আমি এই বিচারটা চাই আমি কিন্তু যাইনি এরকম মানে কীর্তি মালিক দেখাইছে মানে দেখাইছে ভাই জয় গুরু কি লাগবে ভাই হ্যাঁ কথা বলবেন সালাম ভাই ওইদিকে আমার একটু ডিউটি আছে আমার জানতাম আমি রওনা